বর্তমান সরকারের স্বাস্থ্য সেবা লাগিয়া অনেক পয়সা কড়ি খরচ করেন, কিন্তু এটা তো ঠিক আছে মাত, কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় যে এখনো ওইলা পিছপড়া জায়গা রয়ে গেছে। আমি আমার বড়খলা কনসিস্টির বাঙ্গারফার পার্ট 2 এই যে সাব সেন্টার যেটা আজকে 9 থেকে 10 বছর হয়ে গেল, এখন অবধি এই গড় যে বাঙ্গার রুঙ্গা এই অবস্থা এটা এখনো বদলে না, এখনো বদলাইবার মানে সুপরামর্শ কেউ যায়নি না। তো এটাও আমরা মনে হয় রাস্তাঘাটও ক্লিয়ার না, আর গড় দুয়ার ক্লিয়ার না। আর যারা আইন এনএমর পার্টি বা যারা স্বাস্থ্য কেন্দ্র বিভাগীয় কর্মী আছে, আশা কর্মী, তারা আয় 3 সপ্তাহে একদিন হোক, আর তারা জেলা হোক, তারা মতো তারা হিসাব মতো আমার পরে তারা ক্যাম্পিং করিয়া তারা বালাটিয়া হিসাবে তারা যায় গিয়া ক্যাম্পিং করে। তারা আমরা তো দক্ষিণ বাঙ্গারপাড় জামি মসজিদের সামনে মানে এখানে একটা দোকান ঘর আছে, এখানে তারা বালাটিয়া তারা যায় গিয়া কাম, তারা খাম মেনটেনেন্স করে তারা ওখান থেকে যায় গিয়া। এই গড়টা সরকারি গড়টা তুই তারা ওখান থেকে যায় গিয়া, কারণ এখানে তুই তো এখানে আইতো কেমনে, এখানে কোনো কিছু ক্লিয়ার নাই, কোনটা নাই। তো ওখান যাতে চিন্তাধারা করিয়া আমরা খুব সংখ্যালঘু এরিয়া, আমরা মনের একটা মানে আশা আশঙ্কা আছে আর যে ওটাতে যদি চালু হয়েছে আমরা এত অঞ্চলের মানুষের কিছু একটু মনে হয় ভালো হইব। কারণ আগর থেকে একটু দিন পরিবর্তন হইব, মনে হয় সোনাপুর যাবা যদি লাগে না, ওখানেও যদি শেষ হয় মানুষের একটু আরাম পাইব। সেইটাই আমার কথা। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।